নজর রাখবো পরবর্তী সংবাদে। হাসপাতালে যাওয়ার একমাত্র রাস্তাটি এখন ভগ্নদশাগ্রস্ত, আর সেই ছবি ধরা পড়েছে তেলিয়ামুড়া মহকুমা এলাকায়। এবং তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে যাওয়ার এই একমাত্র রাস্তা বর্তমানে চরম দুরবস্থার শিকার। ভাঙাচোরা, জলমগ্ন ও ড্রেনবিহীন এই রাস্তায় প্রতিনিয়তই মানুষের যাতায়াতকে পরিণত করেছে একটি দুর্বিষহ অভিজ্ঞতায়। মঙ্গলবার সকালেও এই রাস্তা দিয়ে টমটম উল্টে যায়, যার ফলে অন্তত 4 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছিলেন একজন সদ্য চিকিৎসা নিয়ে ফেরা রোগী এবং 2 জন প্রবীণ নাগরিক, যারা বয়সজনিত কারণে হাঁটা চলার দিক থেকে স্বাভাবিকভাবেই দুর্বল ছিলেন। প্রত্যক্ষদর্শীরা তাদেরকে উদ্ধার করে টমটমের নিচ থেকে, এবং স্থানীয় সূত্রে যেটা জানা গেছে, এই দুর্ঘটনার মূল কারণ ছিল জল জমাট রাস্তার নিচে থাকা অদৃশ্য গর্ত, যা বৃষ্টির ফলে ঢাকা পড়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি মেরামতির দাবিতে সরব হলেও সংশ্লিষ্ট প্রশাসন বা ঠিকাদারি সংস্থা কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না, এমনটাই অভিযোগ তুলছেন সেখানকার বাসিন্দারা। কি রয়েছে বক্তব্য, শুনুন। টমটম ব্যথা পাইছিস নি? কয়জন আসলেন টমটম? আচ্ছা, কি তুই? আরে আমরা ওই গাড়ি। আচ্ছা, এটা ওইখানে যাইতেছে যে আমি কইতাছি এখানে বললাম গর্ত আছে আছে, সেটা তো বোঝা যাইতেছে না জলের লেগে। রাস্তা দিয়ে এমন ভাবে জল লেগে গেছে, তো সাইড দিয়ে নিতেছে যে দেখ কইতে কইতে এটা ফট করে উল্টাই গেছে। কোন জায়গাটা কইতে নি? এই জায়গা হাসপাতালের সামনে। আজকে যদি বাচ্চা থাকতো বা বয়স্ক রোগী থাকতো, কি এমন হইল না? হ্যাঁ, রাস্তাটার এই অবস্থা লেগে কি করবে? আমরা নিজেরা অন্য গাড়ি হইতো তাইলে তো আরো এই রাস্তাটা যে এত খারাপ হয়ে রয়েছে, এটার লেগে কোনো ইয়ে নাই। কমপ্লেন করা লাগে না, এটা তো সবাই দেখতেছে। আজকে যে বৃষ্টিটা হয়েছে এইভাবে তুমি আবার আইসো তোরা কয়নের দিকে? আজকে যে বয়স্ক মানুষটা 12টার সময় আসি ডাক্তারের কাছে, আর এই সাইডটা 5টা বাজে ওখানে ডাক্তারের নিয়ে যাইতে। তো ওখানে এই জায়গা যাওয়ানোর সময় এই গাড়ি গাছটাকে উল্টাই জলে নিয়ে শাক আছে, সব গাছটাকে জলে নিয়েছে। সংশ্লিষ্টদের বক্তব্য আপনারা শুনলেন। অবশ্য বর্ষার মৌসুমে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বাউন্ডারি ওয়াল ধসে পড়েছে। পরবর্তী সময়ে ওয়াল নির্মাণের কাজ শুরু হলেও কিছুদিনের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। অর্ধ সমাপ্ত নির্মাণের ফলে রাস্তার পাশে ড্রেনও বন্ধ রাখা হয়েছে, যার কারণে সামান্য বৃষ্টিতে জল জমে পথ চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হতে হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাসপাতালের যে প্রধান রাস্তাটি, সেই রাস্তায় যদি এই রকম দুর্বিষহ অবস্থা হয়ে দাঁড়ায়, তাহলে একটা চরম যে ভোগান্তির শিকার হতে হয় স্থানীয়দের এবং পথ চলতি যারা জনগণরা রয়েছে তাদের, সেক্ষেত্রে এই অভিযোগই হয়তো আরো একবার স্পষ্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।